বন্ধুরা, ভিডিওর এই পর্বে আজকে আমি এমনই একটি গাছের কথা নিয়ে এসেছি। হ্যাঁ বন্ধুরা, যে গাছের মধ্যে এমনই এক চমৎকারিক বা পাওয়ারফুল ক্ষমতা আছে, যেটি হয়তো আপনার অজানা বন্ধু। সেই অজানা তথ্য আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি। তো বন্ধুরা, আপনারা শুনে থাকেন বা বিভিন্ন জায়গায় বা আমার এই চ্যানেলে আপনারা বিভিন্ন ধরনের গাছ সম্বন্ধে বা শিকড় সম্বন্ধে বিভিন্ন ভিডিও আপনারা দেখে থাকেন। আজকের ভিডিওটি বন্ধুরা সম্পূর্ণ একটু আলাদা ধরনের ভিডিও। বন্ধুরা, আজকে আমি যে তথ্য আপনাদের সামনে দিতে এসেছি সেটি একটু সম্পূর্ণ আলাদা ধরনের তথ্য। তাই বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। কারণ বন্ধুরা, সম্পূর্ণ তথ্য জানতে গেলে আপনাকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনার যদি জীবনে একটু উপকার লাগে, তাহলে অবশ্যই ভগবান আপনার সকলের মঙ্গল করবে। তো বন্ধুরা, এমন কিছু অজানা তথ্য, যে তথ্য আপনাদের জানা নেই, সেই সব অজানা তথ্য আপনাদের সামনে আমি তুলে ধরি। তাই বন্ধুরা, দয়া করে ভিডিওটি স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন। বন্ধুরা, পৃথিবীতে হাজারো গাছপালা আছে, হাজারো ধরনের গাছপালা আমরা দেখে থাকি, কিন্তু সেই সব গাছপালা হয়তো আমার হয়তো অজানা। এমন কিছু গাছ আছে যেসব গাছের মধ্যে এমন পাওয়ার শক্তি বা পাওয়ার ক্ষমতা আছে বন্ধু, বা সেই সব গাছের মধ্যে স্বয়ং ভগবান এমন কিছু দিব্য অলৌকিক শক্তি সৃষ্টি করে গেছেন, বা সেই সব গাছের মধ্যে এমন কিছু দিব্য অলৌকিক শক্তি প্রদান করে গেছেন, যেগুলো হয়তো আপনার জানা নেই। বন্ধুরা, সেই সব ভিডিও আমি আপনাদের সামনে তুলে ধরি বা সেই সব তথ্য আপনাদের সামনে আমি পেশ করি। তো বন্ধুরা, আপনারা আজকে আমি যে কথা বলবো সেটি হয়তো আপনার বাড়ির আশেপাশে গাছটি আপনি দেখতে পান বা আপনি দেখে থাকবেন। সেই গাছ সম্বন্ধে আজকে আমি এমনই একটি কথা বলবো, যেটি শুনলে বন্ধু আপনি চমকে যাবেন। আর আপনারা জানেন যে বাস্তুশাস্ত্র মতে বা জ্যোতিষশাস্ত্র মতে বাড়ির আশেপাশে বা বাড়ির উঠোনে বিভিন্ন ধরনের গাছপালা লাগানোর কথা বলা হয়ে থাকে বন্ধু। যেসব গাছ আপনার বাড়ির মধ্যে রাখলে বাড়ির সৌন্দর্যতা তো বৃদ্ধি পায়, সেই সাথে বন্ধু আপনার বাড়িতে কোনো ধরনের নেগেটিভ শক্তি প্রবেশ করতে পারে না। আর যেখানে খারাপ শক্তি থাকে না বন্ধু, সেখানে সদাই সর্বদা মা লক্ষ্মী ও ভগবান নারায়ণ সেখানে বাস করেন। হ্যাঁ বন্ধু, তাই সেই বাড়িতে কোনোদিন টাকা পয়সা ধন দৌলত অর্থের অভাব হয় না। সেই বাড়িতে বন্ধুরা রোগ শোক কোনোদিন থাকে না। তো বন্ধুরা, আজকে আমি সম্পূর্ণ এই ভিডিওটি একটু আলাদা ধরনের হতে চলেছে। তাই বন্ধুরা, নমস্কার দর্শক বন্ধু, হোম রেমেডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকে বেল আইকনটিকে অতি অবশ্যই অল করে দেবেন। আর এই ধরনের প্রতিনিয়ত গুরুত্বপূর্ণ তথ্য আমার চ্যানেলে অবশ্যই পেয়ে যাবেন। বন্ধুরা, আমি যে গাছের কথা বলছি সেটি হয়তো বললাম যে আপনার বাড়ির আশেপাশে হয়তো আপনি দেখে থাকবেন। গাছটি আপনার খুবই চেনা পরিচিত। হয়তো সেই গাছ দিয়ে বা সেই গাছের কাঠ দিয়ে আপনি বিভিন্ন ধরনের বাড়ির আসবাবপত্র বানিয়ে থাকেন। কিন্তু আপনি কি জানেন এই গাছের যে একটা পাওয়ারফুল ক্ষমতা আছে? স্বয়ং ভগবান এই গাছের মধ্যে কিছু দিব্য অলৌকিক শক্তি প্রদান করে গেছেন, সেটা হয়তো আপনার জানা নেই। তাহলে চলুন বন্ধু মূল বিষয়ে। আমি যে গাছের কথা বলছি বন্ধু, সেটি হচ্ছে নিম গাছ। হ্যাঁ বন্ধু, পদ্মপুরাণ অনুসারে নিম গাছ যদি আপনার বাড়ির আশেপাশে জায়গা যদি থাকে বন্ধু, আপনি যদি লাগাতে পারেন, তাহলে বন্ধু এই নিম গাছে স্বয়ং সূর্যদেব বাস করে। হ্যাঁ বন্ধু, সূর্যদেব সন্তুষ্ট হয়। তাই যদি বন্ধু আপনি নিম গাছ লাগাতে পারেন, তাহলে বন্ধু স্বয়ং সূর্যদেব আপনার প্রতি সন্তুষ্ট হবে। এবং বন্ধু এই নিম গাছ মানুষের আয়ু প্রদান করে। যে ব্যক্তি নিম গাছ লাগাবেন বন্ধু, তার আয়ু অবশ্যই দীর্ঘায়ু হবে। নিম গাছ ঘরের আশেপাশে লাগালে বন্ধু নানা রকম রোগ থেকে মুক্তি পাওয়া যায়। নিমের গাছ থেকে যে এক ধরনের হাওয়া হয় বন্ধু, সেই হাওয়া যদি আপনার ঘরের মধ্যে প্রবেশ করে বন্ধু, তাহলে সেই বাড়িতে আপনার রোগ শোক কোনোদিন হবে না। হ্যাঁ বন্ধু, মা লক্ষ্মী স্বয়ং এই গাছের মধ্যে স্বয়ং মা লক্ষ্মী বিরাজ করেন। বন্ধুরা, পদ্মপুরাণ অনুসারে উল্লেখ আছে যে মা লক্ষ্মী নিম পাতা অতি প্রিয়, তাই মা লক্ষ্মী নিম গাছের নিচে বাস করে। হ্যাঁ বন্ধু, এই গাছের গোড়ায় মা লক্ষ্মী স্বয়ং বাস করে। তাই বন্ধুরা, আপনি যদি নিম গাছ লাগাতে পারেন, তাহলে বন্ধু আপনি এই ফলগুলো পেতে পারেন। হ্যাঁ বন্ধু, আর বাড়ির আশেপাশে যদি আপনার নিম গাছ থাকে বন্ধু, সেই নিম গাছের গোড়া অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। হ্যাঁ বন্ধু, তাতে করে কি হবে না, স্বয়ং মা লক্ষ্মী সন্তুষ্ট হবেন। কারণ পদ্মপুরাণে উল্লেখ আছে যে নিম গাছের নিচে স্বয়ং মা লক্ষ্মী বাস করে। আর এই গাছ যদি ঘরের সামনে থাকে আর ঘরের সামনে নিম গাছ যদি লাগানো হয়, তাহলে বন্ধুরা ধন সম্পদ মান সম্মান সমস্ত কিছু বৃদ্ধি পায়। তো বন্ধুরা, আজকের এই ছোট্ট ভিডিওটি এখানে আমি শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্টে জয় মা লক্ষ্মী লিখতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।